ইতালি ভিসা আবেদন করেছেন মানেই ইতালি ভিসা হয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষরা এইটাই সবথেকে বেশি মনে করি যে ভাই 2026 সালে 2024 সালে 2025 সালে ইতালি ভিসার জন্য আবেদন করছি, তার মানে তো আমার ভিসা কনফার্ম, 6 মাস 1 বছর পর আমার ভিসা চলে আসবে। ভাই আপনি ভুল ধারণার ভিতর আছেন, আপনার এরকম কখনোই উঠবে না। দেখেন ইতালি গভর্নমেন্ট কোথাও কখনোই বলে না যে আপনি সাধারণ একটা রিসিভতা পাইলেই আপনার ভিসা পাওয়ার সমান, এটা আপনারা মনে করতেছেন। বাট একটা রিসিভতা আপনার এটা ভিসার ক্ষেত্রে কোনো প্রযোজ্যই না। দেখেন আমি আমার 4 বছরের এই ইমিগ্রেশন ক্যারিয়ারে আমি আপনাকে একটা স্টোরি শেয়ার করি। সেটা হলো রিসেন্টলি কয়েকদিন ধরে দেখতেছি আমার পেজে মেসেজ আসতেছে ডাকান্স করে, প্লাস নাদিমের পেজেও মেসেজ আসতেছে। তো নাদিম এই জিনিসটা আমাকে শেয়ার করলো যে ভাই মানুষ আবেদন করছে, এখন বলতেছে যে ভাই আমার নুলস্তা কবে উঠবে। দেখেন আমি যে আপনাকে শর্টকাটে আজকে ভিডিওটা শেষ করে দেবো। ইতালি ভিসা আবেদন করবেন, ঠিক আছে, আবেদন করছেন, রিসিভতা পাইছেন, এর পরের ধাপ হইলো নুলস্তা। হ্যাঁ, এখন নুলস্তা এই জিনিসটা কি আপনার আগে এটা বুঝতে হবে। নুলস্তা হলো একটা ওয়ার্ক পারমিট, আপনার কাজের, আপনি ইতালিতে যে কোম্পানির মাধ্যমে আসবেন কিংবা যে কোম্পানির আন্ডারে আসবেন সে কোম্পানির একটা বৈধ কাগজ, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলতে পারি। সো ওয়ার্ক পারমিটটা এইটা এখানে পাইলেই ওটার পরবর্তী ধাপ হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জমা দিবেন, আপনার ভিসা হয়ে যাবে, সহজ প্রসেসিং। বাট রিসিভতা পাওয়া আর নুলস্তা পাওয়া রাত আর দিন ডিফারেন্স। এটা কি জন্যে? দেখেন ইতালিতে একটা রিসিভতা পাইছেন, এটা সবাই পাবে যারা আবেদন করবেন, এলিজিবল থাকবেন, আপনার মালিক ঠিক আছে, আবেদন হয়েছে, আপনি রিসিভতা পেয়ে যাবেন। কিন্তু নুলস্তার ক্ষেত্রে অনেক কিছু যাচাই বাছাই হয়। আপনি কোন শহরে আবেদন করছেন, সেই শহরে কত কোঠা আছে, ওই শহরে কোন কোন সেক্টরে কতগুলো কোঠা আছে, ওই শহরে আবেদন কতগুলো পড়ছে, ওই শহরের মালিকের ডকুমেন্ট কার্ডটা সব থেকে বেশি পুরন্ত, মানে কার্ডটা 100%, কার্ডটা 90%, এরকমভাবে অনেক ধাপে 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 বাছাই হওয়ার পর একটা নুলস্তা ইস্যু হয়। আপনারা মনে করেন না যে আপনি এই যে ক্লিক দিতে অংশগ্রহণ করছেন, রিসিভতা পাইছেন, আপনার নুলস্তা উঠে যাবে, কোনো কিছু দেখবেন না, এরকম না। আপনার মালিকের ডকুমেন্ট চেক হবে, আলোচ্য বাতিটা চেক হবে, তারপর আপনার কি বলে মালিকের ট্যাক্স ডিক্লার এগুলো চেক করবে, মালিকের ব্যাকগ্রাউন্ড চেক করবে, আগে পরে লোক আছে সেগুলো চেক করবে, এগুলো চেক করার পর একটা নুলস্তা ইস্যু হবে। এখন আপনার কাছে আমি একটা সত্যি কথা বলি, সেটা হলো ইতালি ভিসা যারাই আবেদন করেন 100-র ভিতর 60-70% লোক পায়, 50-40% বাংলাদেশিরা পায় না। এটা কী জন্য পায় না? আমাদের বাংলাদেশিরা অধিকাংশই রিসিভতা ব্যবসা করে। এক কথা যদি বলি, রিসিভতা ব্যবসা, শুধু তারা নামমাত্র কিছু কোম্পানি খুলে, যেমন রোম, মিলানো, নাপোলি, এরকম বড় বড় শহরে আমি দেখছি। হ্যাঁ, শুধু একটা কোম্পানি খুলে বসে। ধরেন আমি একটা কোম্পানি খুলছি, কোম্পানি খোলা মানে একটা পাতিটিবা খুলছি, একটা পোস্ত নিয়ে আমি একটা কোম্পানি দেখাইছি যে আমার এই কোম্পানিতে এই কয় টাকা আয়, কারণ পাতিটিবা থাকলে আপনার আয় বাড়ানো যায়, এরকম অনেক